তো বন্ধুরা, আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আপনারা একটি পুরনো ভোটার কার্ড থেকে কিভাবে একটি নতুন ডিজিটাল অর্থাৎ পিভিসি ভোটার কার্ডের জন্য আবেদন করবেন এই 2024 সালে এসে। তো চলুন আজকে সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ দেখে নেব। ভিডিওটি বেশি লং করছি না, আমরা সরাসরি চলে এসেছি গুগল অ্যাপ্লিকেশনের মধ্যে। গুগল অ্যাপ্লিকেশনে আসার পর আমরা এখানে ভোটার সার্ভিস পোর্টালের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মধ্যে ভিজিট করব। তো দেখুন, আমরা ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করলাম। ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করার পর আমাদের সামনে এরকম একটি পপ আপ কিন্তু চলে এসেছে। চলে আসার পর এখানে আপনাদের সুবিধার্থে আমি একটু জুম করে দেখাচ্ছি। তো দেখুন, এখানে আমরা একটি অপশন কিন্তু এখানে পেয়ে যাব, ফর্ম নাম্বার 8। তো এই ফর্ম নাম্বার 8-এর মধ্যে আমরা কিন্তু প্রেস করে দেব। আপনাদের সুবিধার্থে আমি এটিকে ডেস্কটপ মোডে অন করে নিচ্ছি, আপনারা ডেস্কটপ সাইড করে অন করে নেবেন। তো দেখুন, আমরা ফর্ম নাম্বার 8-এর মধ্যে কিন্তু চলে এলাম। চলে আসার পর এখানে আমরা একটি খুব ভাইটাল অপশান পেয়ে যাব, যেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর সেলফ এবং আদার্স। আমি যদি সেলফে করতে চাই তাহলে অর্থাৎ নিজের জন্য যদি অ্যাপ্লাই করতে চাই তাহলে আমরা সেলফে প্রেস করব, এবং আদার্স কারোর জন্য যদি আমরা অ্যাপ্লাই করি সেক্ষেত্রে আমরা কিন্তু আদার্সে প্রেস করব। তো আমি যেহেতু নিজের অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাবো সেহেতু আমি সেলফ এখানে প্রেস করলাম। প্রেস করার সাথে সাথে আমার এখানে এপিক নাম্বারটা চলে এসেছে। তারপর আমরা সাবমিট বাটনে প্রেস করে দেবো। সাবমিট করার পর আমরা এরকম আমাদের ডিটেলস দেখতে পাবো। ডিটেলস দেখার পর এখানে কিছু করার দরকার নেই, আপনি জাস্ট ওকে করে এগিয়ে যাবেন। দেখুন, তারপরে আপনারা এখানে একটি অপশান পেয়ে যাবেন, ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইথাউট কারেকশন। অর্থাৎ এটি যদি আপনি উইথাউট কারেকশন অর্থাৎ কোনো কারেকশন ছাড়া যদি আপনি রিপ্লেসমেন্ট করতে চান তাহলে কিন্তু এই অপশানটি আপনাকে প্রেস করতে হবে। 3 নম্বর অপশানটি আপনারা প্রেস করলেন। প্রেস করার পর ওকে বাটনে প্রেস করে দেবেন। প্রেস করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি ফর্ম নাম্বারের যে 8-এর যে ফর্মটি সেটি আপনাদের সামনে ওপেন হবে। তো এটিতে দেখুন আমার সমস্ত ডিটেলস কিন্তু ফিল আপ করাই আছে। তো দেখুন, এখানে কিন্তু আপনাকে 5 ধাপে ফর্মটি ফিল আপ করতে হবে। এখানে দেখুন ডিটেলস দেখতে পাবেন। 3 নম্বর অপশানে দেখুন, 3 নম্বর অপশানে এখানে আরেকটি ভাইটাল অপশান আপনারা পেয়ে যাবেন, যেটি হচ্ছে অ্যাপ্লিকেশন ফর ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইথাউট কারেকশন। তো এটিতে আপনারা কি করবেন, আপনারা যদি লস্ট করে রাখেন অর্থাৎ আপনার ভোটার কার্ডটি যদি হারিয়ে গিয়ে থাকে অর্থাৎ কোনোভাবে নষ্ট হয়ে গিয়ে থাকে, তো আপনি যদি লস্ট করে রাখেন সেক্ষেত্রে আপনাকে আপনার যে লোকাল এরিয়ার যে থানা রয়েছে সেখানে যদি আপনি কোনো ডায়েরি করে থাকেন সেই ডায়েরি কাগজ কিন্তু আপনাকে এখানে আপলোড করতে হবে। কিন্তু আপনি যদি এখানে ডেস্ট্রয়েড করে রাখেন সেক্ষেত্রে আপনার কোনো কাগজ কিন্তু আপলোড করতে হচ্ছে না। আপনি এখানে নেক্সট বাটনে প্রেস করে কিন্তু এগিয়ে যেতে পারবেন। তারপরে দেখুন লাস্ট অপশানে আমরা আছি। লাস্ট অপশানে এখানে কি করতে হবে, এখানে দেখুন আপনি সমস্ত কিছু ফিল আপ করার পর আপনাকে একটি ক্যাপচা বাক্স দেওয়া হবে। ক্যাপচা বাক্সের মধ্যে ক্যাপচাটি ফিল আপ করার পর কিন্তু এখানে দেখুন প্রিভিউ অ্যান্ড সাবমিট বলে আপনি একটা অপশান পেয়ে যাবেন। তো প্রিভিউ অ্যান্ড সাবমিটে প্রেস করার পর আপনি কিন্তু টোটাল প্রিভিউ দেখতে পাবেন যে আপনি ফর্মটি এতক্ষণ ধরে কী ফিল আপ করেছেন, কোনো জায়গায় আপনার বাই মিস্টেক রয়েছে কিনা আপনি কিন্তু দেখার পর সাবমিট বাটনে যখনই প্রেস করবেন, সাবমিট বাটনে প্রেস করার সাথে সাথে আপনাকে একটা কিন্তু টোকেন নাম্বার দেওয়া হবে। সেই টোকেন নাম্বারটি আপনি স্ক্রিনশট করে বা ফোনের মধ্যে সেভ করেও রাখতে পারেন। তো সেই টোকেন নাম্বারটি ধরে আপনি কিভাবে চেক করবেন, তো চলুন এরপর আমরা এটি জেনে নিই। তো দেখুন, আমরা ওয়েবসাইটের মেন পেজের মধ্যে চলে এসেছি। প্রথমেই আপনাদেরকে একটা কথা বলে রাখি, ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে সরাসরি সেখান থেকেও ভিজিট করতে পারেন। তো দেখুন, আমরা ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশানটিতে প্রেস করে কিন্তু আমরা এই টোকেন নাম্বার ধরে কিন্তু এখানে দেখুন এন্টার রেফারেন্স নাম্বার, এই নাম্বার দিয়ে এখানে স্টেট চুজ করতে বলছে। আমার ওয়েস্ট বেঙ্গল, যেমন আমি ওয়েস্ট বেঙ্গল চুজ করছি সেরকম আপনাদের স্টেট আপনারা চুজ করে নেবেন। করে নেওয়ার পর আপনারা কিন্তু সাবমিট বাটনে প্রেস করে দেবেন। প্রেস করার সাথে সাথে আপনারা আপনাদের যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি রয়েছে সমস্ত কিছু দেখতে পাবেন। দেখে নেওয়ার পর আপনি কিন্তু সেখান থেকে জানতে পারবেন যে আপনি এই পিভিসি ভোটার কার্ডটি আপনি কতদিনের মাথায় পেতে চলেছেন। শেষে একটা কথা জানিয়ে রাখি, এটি কিন্তু সম্পূর্ণ ফ্রি অফ কস্ট, আপনাকে এর জন্য কোনো টাকা লাগছে না, কোনো টাকা আপনাকে দিতে হচ্ছে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলের মধ্যে যারা নতুন ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করতে ভুলবেন না।